আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে আরও একটি শঙ্কার খবর এসেছে। বিভিন্ন গণমাধ্যমে একটি নিউজ করতেছে। এই নিউজটা এর আগেও হয়েছিল। তবে ইদানিং এই নিউজটা একটু বেশি বেশি করা হচ্ছে। সেটা হচ্ছে এই সরকারের আমলে আসতেছে না পে স্কেল, আগামী অর্থবছরেও বাস্তবায়ন নিয়ে এর শঙ্কা রয়েছে। তো যেহেতু ডিসেম্বর মাস চলতেছে, আপনারা জানেন যে এই সময়ে যেটা হয়, অর্থনৈতিক যে চাপ সামলানোর জন্য একটা সংশোধিত বাজেট ঘোষণা করা হয়। সেটা আজকে অথবা কালকের ভিতরে এটা ফাইনালি ঘোষণা করা হবে। তো এই সরকারের আমলেও হচ্ছে না নতুন পে স্কেল, আগামী অর্থবছরে বাস্তবায়ন নিয়েও শঙ্কা রয়েছে। সরকারি চাকুরিজীবীদের বৈষম্য দূর করার সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই পে কমিশন গঠন করে সরকার। পরে 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়। কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই সরকারের সময় নবম পে স্কেলের বাস্তবায়নের ইঙ্গিত দেন। এটা আপনারা সবাই কম বেশি জানেন এই খবরটা। কিন্তু 9 নভেম্বর অর্থ উপদেষ্টা বলেন সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। ঠিক তখনই একটা সমস্যার সৃষ্টি হয় এবং বিভিন্ন ভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের হুমকি দেয় এবং আন্দোলন করে, মহাসমাবেশের ডাক দেয়। এরপর কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে 30 নভেম্বর সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটাম দেয় কর্মচারী নেতারা। তবে এখনও পর্যন্ত নবম পে কমিশনের সুপারিশনামা দাখিল করেনি কমিশন। অনলাইনে জমা পড়া মতামত ও কর্মচারীদের দেয়া প্রস্তাব বিশ্লেষণ করে 17 ডিসেম্বর বিকালে সচিবালয় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সব সদস্য বৈঠকে বসেন কমিশনের চেয়ারম্যান। সবাই কমিশনের তৈরিকৃত খসড়া নিয়ে বিস্তর আলোচনা হয়। কিছু বিষয় সংশোধনী এনে পরবর্তীতে আরও একটি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তো সুপারিশ জমা দেওয়ার আগে অন্তত আরও 3টি সভা করার কথা ভাবছে কমিশন। তবে সুপারিশ জমা হতে পারে আগামী জানুয়ারি প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে। তো অনেকেই বলতেছে, বিভিন্ন খবর থেকে তারা জানতে পেরেছে যে কমিশন এই মাসের ভেতরেই মূলত রিপোর্টটা জমা দিবে। আসলে এই মাসে রিপোর্টটা জমা হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তো আগামী জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা হতে পারে, বা এটা আরও পিছিয়েও যেতে পারে। কারণ যেহেতু সামনে নির্বাচন আসতেছে, তো সেটার একটা প্রস্তুতি সরকার অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। তো এখন এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে অর্থ উপদেষ্টা তো বলেই দিয়েছে পে স্কেল ঘোষণা কাজ সহজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি, এটা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই কথাটি বলেছেন। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রচারণায় 2026 সালে 22 জানুয়ারি থেকে শুরু হবে। সেই হিসাবে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে পে স্কেল সুপারিশ জমা হলে সেটি নিয়ে সরকার যাচাই বাছাই করার পর্যাপ্ত সময় থাকবে না। তাই এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। পাশাপাশি আগামী অর্থবছরে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়েও শঙ্কা রয়েছে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়ে যাচ্ছে এবং তার তফসিল সহ যাবতীয় কার্যক্রম শুরু হচ্ছে, তো সরকার আসলে এই পে স্কেল নিয়ে এত বেশি ঘাটাঘাটি করবে কিনা, রিপোর্টটাই জাস্ট আর কি নতুন সরকারের জন্য রেখে যেতে পারে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্নভাবে। তো সম্প্রতি অর্থ উপদেষ্টা এমন একটি তথ্য দিয়েছেন পে স্কেল নিয়ে। তিনি যে কথা বলেছেন, পে স্কেল ঘোষণা করা এত সহজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে এটা ঘোষণা করা সম্ভব নয়। আমরা কাজ করতেছি, এই সরকারের আমলে কার্যকর হবে কিনা জানি না। তবে সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। তো এখানে যে জিনিসটা হচ্ছে, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে সচিবালয় আন্দোলনকারী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে একরকম ভীত অবস্থায় পে স্কেলের দাবিতে আন্দোলনরত নেতারা আলোচনার মাধ্যমেই আপাতত দাবি আদায় করতে চান। এবং আপনারা এটাও জানেন যে কিছুদিন আগে সচিবালয়ে কিছু কর্মচারী বরখাস্ত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা আন্দোলন করেছিল তাদেরকে পর্যায়ক্রমে বদলি করা হয়েছে নিজ কর্মস্থল থেকে। তো এটা এক প্রকার শাস্তিস্বরূপ এই কাজগুলো করা হয়েছে, যেহেতু তারা কঠোর আন্দোলনের দিকে গিয়েছে এবং সরকারি চাকুরির যে নিয়ম সেটা ভঙ্গ করেছে। তো এই বিষয়গুলো অবশ্যই জড়িত রয়েছে। তো যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এই ডিসেম্বর মাসে একটি
বাজেট সংশোধন করা হয়। হ্যাঁ, ঠিক আছে? দেশের ঘাটতি বাজেটে বাড়ছে মন্তব্য করে অধ্যাপক বলেন, নতুন অর্থবছরে সবকিছু ভেঙেচুরে অর্থনীতিকে উচ্চমাত্রায় নিয়ে যাবে। সেই পরিকল্পনা থেকে কমিশন গঠন করা পর বলা হয়েছিল এই সরকার নতুন বেতন স্কেল দেবে, কিন্তু আর্থিক যোগান নিশ্চিতে ব্যর্থ হয়ে অর্থ উপদেষ্টা নতুন এই ঘোষণা দিয়েছেন। মানে তিনি বলেছেন যে নতুন করে আসলে পে স্কেল দেওয়ার মতো সক্ষমতা এই সরকারের আসলে নাই। প্রথম দিকে তিনি মনে করেছিলেন না না তারা দিতে পারবে, বাট পরে যখন যাচাই বাছাই করে দেখে আসলে তাদের পক্ষে এটা করা সম্ভব না। কমিশন গঠন করেছে, কমিশন তাদের কাজ করতেছে, কমিশন তাদের রিপোর্ট হয়তো সময় মতোই দিয়ে দিবে, যেহেতু 6 মাস আলটিমেটাম দেওয়া আছে, তো 6 মাসের আগেই সরকারের হাতে হয়তো রিপোর্টটা পৌঁছে দেবে। বাট পে স্কেলটা আদৌ এই সরকার কার্যকর করতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তো এখানে যে জিনিসটা আছে, সবচাইতে বড় যে নিউজ সেটা হচ্ছে যে আহ, সরকারি চাকরিজীবী বিধিমালা শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তারা যেহেতু এখন ওই সচিবালয় আর প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের যে শাস্তিটা দেওয়া হয়েছে, এটা দেখে আসলে কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এখন নিয়ম শৃঙ্খলার মাধ্যমেই তাদের দাবিগুলো আদায় করতে চাচ্ছে এবং আলাপ আলোচনার মাধ্যমে তারা মূলত দাবি আদায় করতে চাচ্ছে। এজন্য তারা অর্থ উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে দেখা করার জন্য, বাট অর্থ উপদেষ্টা কোনোভাবেই তাদেরকে সময় দিচ্ছে না। আসলে সময় দিয়ে কি কথা বলবে তিনি? তিনি তো আসলে এই পে স্কেল নিয়ে আসলে ওইভাবে কোনো কাজকর্ম করতেছে না। ঠিক আছে, তিনি যেটা করতেছেন যে নির্বাচন সংক্রান্ত একটা বড়সড় ব্যয় হবে সেটার একটা ব্যবস্থা করা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী যারা থাকবে বিশেষ করে নির্বাচনী দায়িত্বে তাদের যে অর্থের যোগান বা প্রয়োজনীয় অর্থ যোগানের ব্যবস্থা সেটা আসলে নিয়েই মূলত তিনি ব্যস্ত। যার ফলে এই কর্মচারীদের দাবিগুলো এতটা গুরুত্ব তারা দিচ্ছে না। আর যেহেতু তাদের কাছে একটা বলার মতো কথা আছে যে আমাদের কাছে তো এখনো কিন্তু পর্যন্ত কোনো রিপোর্টই আসে নাই, তা আপনারা পে স্কেল কিভাবে দাবি করেন? ঠিক আছে, তো কমিশনকে আসলে ওইভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা তো 6 মাস সময় আপনাদের দেওয়া হয়েছে, তো আপনারা এত তাড়াহুড়ো কেন করতেছেন? এত তাড়াহুড়ো করে আপনারা এই কর্মচারীদের কথা শুনে তাড়াহুড়ো করে আপনারা রিপোর্ট দিয়ে দিবেন, এটা হবে না। তো 6 মাস সময় নিয়েই মূলত কমিশন যেটা করবে রিপোর্টটা দিবে, এবং ওই শেষমেশ সরকার এটাই বলবে যেহেতু তাদের হাতে আর সময় থাকবে না, তো আমরা নতুন সরকারের কাছে এই রিপোর্টটা দিয়ে যাব। নতুন সরকার এসে তারা তাদের মতো করে পে স্কেলটা ঘোষণা করবে। আসলে পে স্কেলের বিষয়টা অনেকটা রাজনৈতিক একটা ম্যান্ডেট থাকে। বিভিন্ন সরকারি যে সরকারি দল হিসেবে যারা আসবেন অর্থাৎ যারা নির্বাচনে জয়ী হবেন তারা দেখবেন যে নির্বাচনের সময় ইশতেহারে ওই পে স্কেলের বিষয়টা অন্তর্ভুক্ত করবে। সো এই সরকার আসলে কোনো রাজনৈতিক দলের কোনো ধরনের কোনো সাড়া শব্দ নাই, অর্থাৎ কোনো রাজনৈতিক দল কোনোভাবেই কোনো কিছুতেই কিন্তু তারা বলতেছে না যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আপনারা পে স্কেল দিয়ে যান। ঠিক আছে, তো পে স্কেলটা আসলে দিবে তারা, অর্থাৎ রাজনৈতিক দল। তো এটার জন্যই আসলে এই সরকার এতটা তাড়াহুড়ো করতেছে না। সরকারের কাছে বিভিন্ন রাজনৈতিক দল চাপ সৃষ্টি করে রেখেছে, আপনারা জাস্ট কমিশন গঠন করেন এবং রিপোর্টটা দিয়ে যান, বাট পে স্কেল ঘোষণা করব আমরা, সেইটাই মূলত মূল এখানকার যে বিষয়টা। তো এই সরকার আসলে কতটা পে স্কেল দিতে পারবে সেটা তো একটা শঙ্কা আছে, মনে হচ্ছে না। বিভিন্নভাবে বোঝা যাচ্ছে হয়তো পে স্কেল এই সরকার না দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। রিপোর্টটা জাস্ট নতুন সরকার যেই আসুক না কেন তার হাতে তুলে দেবে, এটাই মূলত এই সরকারের বড় একটা পরিকল্পনা।